আপনি একজন মাছ চাষি, আপনার মাছকে আপনি খাবার দিবেন। এই খাদ্যটা ভাসমান হবে নাকি ডুবন্ত খাবার দিবেন? কোন খাবার দিলে আপনার সাশ্রয়ী হবে এবং কি লাভ করতে পারবেন বেশি, পাশাপাশি মাছের রোগ ব্যাধি হবে না এবং কি আপনি ঝুঁকিহীনভাবে মাছ চাষটা করতে পারবেন, সেই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন, মাছ চাষে আমরা খাবার কেন দিব? কারণ কি মাছের দেহ গঠনের জন্য এবং কি মাছের শরীরে মাংস গঠনের জন্য কি দরকার? খাবার দরকার। সো এই খাবারে অবশ্যই পুষ্টিগুণ যাতে ঠিক থাকে, সেই ব্যালেন্স পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার দিলেই শুধুমাত্র মাছের রেজাল্ট ভালো আসে। কারণ কি আমরা বাণিজ্যিক আকারে মাছ চাষ করতেছি, নির্দিষ্ট সময়ে মাছ চাষ করে বিক্রি করব, এই টার্গেটে আমরা মাছ চাষ করে থাকি। এই ক্ষেত্রে অবশ্যই খাবারটা সঠিক পুষ্টিমানের হওয়া খুব জরুরি জিনিস। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। আপনি বাণিজ্যিক আকারে মাছ চাষ করতেছেন, এই ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে মাছ বিক্রি করতে হবে। এই জন্য কি করতে হবে? নির্দিষ্ট পরিমাণ খাবার প্রতিদিন দিতে হবে এবং কি মাছের ওজন সঠিক আসতেছে কিনা সেটা দেখে আপনাকে খাবার দিতে হবে। অর্থাৎ অতিরিক্ত খাবার দেওয়া যাবে না, আবার কম খাবার দেওয়া যাবে না। অতিরিক্ত খাবার দিলে যে মাছ দ্রুত বড় হবে এমন নয়। সো আপনাকে নির্দিষ্ট পরিমাণ খাবার দিয়ে মাছ চাষটা করতে হবে। এখন এই খাবারটা আপনি ডুবন্ত দিবেন নাকি ভাসমান দিবেন? খেয়াল করেন, আপনি ডুবন্ত খাবারও ব্যবহার করতে পারেন, আবার ভাসমান খাবারও ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে আপনি কোন পদ্ধতিতে মাছ চাষ করতেছেন সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট বিষয়। কোন ধরনের মাছ চাষ করতেছেন সেই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট বিষয়। দেখেন, আপনি যে মাছ চাষ করতেছেন এই ক্ষেত্রে যদি শুধুমাত্র ডুবন্ত খাবার ব্যবহার করেন, এই ক্ষেত্রে আপনার পুকুরে নানাবিধ সমস্যাও কিন্তু তৈরি হতে পারে। সেই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এখন এই যে মাছ চাষে ডুবন্ত খাবার আমরা যখন দিব, সেই ক্ষেত্রে ডুবন্ত খাবার কিভাবে তৈরি করব এবং কি কত পার্সেন্ট খাবার দরকার হয়, কোন মাছের জন্য কোন খাবার দরকার হবে, সেই জিনিস আমরা জানার চেষ্টা করব। আপনি মাছ চাষ করতেছেন, এই ক্ষেত্রে আপনি ভাসমান খাবার কেন দিবেন? দেখেন, ভাসমান খাবার দিলে বড় যে সুবিধা পাওয়া যায় সেটা কি, মাছ কতটুকু খাবার খাচ্ছে এবং কি কতগুলো খাবার বাড়তি থাকতেছে সেটা আপনি দেখতে পারতেছেন। অর্থাৎ এই যে বাড়তি খাবারটা মাছের কিন্তু দরকার নাই। সো আপনি কম করে খাবার দিলে কিন্তু সঠিক পরিমাণ খাবার হয়েছে সেটা আপনি বুঝতে পারতেছেন। অর্থাৎ এত খাবার অপচয় হইতেছে না। কি কারণে? যদি আপনি ভাসমান খাবার দেন। যদি ডুবন্ত খাবার দিতেন তাহলে তো খাবারটা বেশি থাকতো না, খাবারটা তলদেশে চলে যেত। এতে করে কিন্তু আপনার খাদ্য খরচ বাড়তো, পুকুরের পরিবেশ নষ্ট হইতো। এই জন্য আপনার মাছ কতটুকু খাবার খাচ্ছে সেটা আপনি দেখতে পারবেন কিভাবে? যদি আপনি ভাসমান খাবার ব্যবহার করেন। মাছ চাষে ভাসমান খাবার ব্যবহার করলে আরো বেশ কিছু সুবিধা পাওয়া যায়। যেমন খাদ্যের হিসাব সঠিকভাবে রাখতে পারতেছেন, মাছের খাবার ডুবে গিয়ে নষ্ট হইতেছে না, সেটা আপনার পুকুর পরিবেশ নষ্ট করতেছে না, পুকুরে তলদেশে অ্যামোনিয়া গ্যাস তৈরি করতেছে না এবং কি পুকুরে গ্যাস তৈরি হলে যে মাছ চাষের ঝুঁকি হয় সেই ঝুঁকি থেকে আপনি বেঁচে যাইতেছেন। পানির গুণগত মান ঠিক থাকতেছে, মাছের মুখের কাছাকাছি খাদ্য পাচ্ছে, যার কারণে মাছের কতটুকু খাবার দরকার সেই অনুযায়ী সে খাবার পাচ্ছে, সঠিক পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার মাছ পাচ্ছে। অর্থাৎ মাছের খাবারে পুষ্টিগুণ সঠিক আছে কিনা সেটা আপনি ভাসমান খাবারের বস্তার গায়ে লেখা পাচ্ছেন। তো সেই অনুযায়ী আপনি কিন্তু খাবার দিলে মাছের বৃদ্ধি দ্রুত হয়। তো আপনি অবশ্যই ভাসমান খাবারটাই দিচ্ছেন। এই জন্য খাদ্য খাওয়ার আচরণ দেখে আপনি বুঝতে পারবেন মাছের রোগ ব্যাধি আছে কিনা। এর পাশাপাশি আর্থিকভাবে খামারি ভাই লাভবান হয়ে থাকেন। এখন আপনি বলতে পারেন, ভাই লাভবান কেমনে হয়ে থাকেন? দেখুন, এতগুলো সুবিধা যখন পাচ্ছেন ভাসমান খাবার ব্যবহার করে, এতে করে আপনার খাদ্যের অপচয় কম হচ্ছে, সঠিক খাবারের সঠিক রেজাল্ট আসতেছে, সঠিক সময় মাছ বিক্রি করতে পারতেছেন এবং কি খাদ্যের FCR ফুড কনভার্সন রেশিও সঠিক আসতেছে। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। এখন আপনি চিন্তা করলেন আমি ভাসমান খাবার দিব না ডুবন্ত খাবার দিব। এখন ডুবন্ত খাবার দিলেও বেশ কিছু সুবিধা পাওয়া যায়, আবার অসুবিধাও আছে। দেখুন, ডুবন্ত খাবার আপনি নিজে বাড়িতে বানিয়ে নিতে পারেন, অথবা ডুবন্ত পিলেট খাবার আপনি কিনে নিয়ে এসে খাওয়াইতে পারেন, অথবা ডুবন্ত পিলেট খাবার আপনি ফ্যাক্টরি থেকে বানিয়ে নিয়ে খাওয়াইতে পারেন। এই ক্ষেত্রে ডুবন্ত খাবারের দাম কম ভাসমান খাবারের তুলনায়, কিন্তু দেখা যাচ্ছে ডুবন্ত খাবারের অপচয় হয়। অর্থাৎ আপনি কতটুকু খাবার দিলেন, কতটুকু খাইলো সেটা আপনি বুঝতে পারতেছেন না। পুকুরে প্রাকৃতিক খাদ্য যদি তৈরি করতে চান সেই ক্ষেত্রে ডুবন্ত খাবার ব্যবহার করলে পুকুরে দ্রুত সময়ে প্রাকৃতিক খাবার তৈরি হয়। আবার দেখা যাচ্ছে কি, ডুবন্ত খাবার যদি দেন সেক্ষেত্রে পুকুরে গ্যাস হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে। অর্থাৎ প্রাকৃতিক খাবার তৈরি করতে চাইতেছেন সেই ক্ষেত্রে ভাসমান খাবার দিয়ে কিন্তু প্রাকৃতিক খাবার তৈরি হইতে চায় না। কারণ কি, ভাসমান খাবারে কোনো পুষ্টিগুণ পানির সাথে মিশার আগেই মাছ খেয়ে ফেলতেছে।
আর অন্যদিকে ডুবন্ত খাবারের অধিকাংশ খাবার কি হইতেছে, পানির সাথে মিশতেছে, পুকুরে তলদেশে চলে যেতেছে, যার কারণে আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে ডুবন্ত খাবার ব্যবহার করলে। অন্যদিকে ডুবন্ত খাবার যদি ব্যবহার করেন সেক্ষেত্রে পুকুরে তলদেশে এই যে বাড়তি যে খাবারগুলো পচলো, এই পচার কারণে পুকুরে অ্যামোনিয়া গ্যাস থেকে শুরু করে নানাবিধ গ্যাস তৈরি হতে পারে। এর পাশাপাশি অনেক সময় ফাইটোপ্লাঙ্কটনের ব্লুম হয়ে যেতে পারে, অর্থাৎ পুকুরের পানি অতিরিক্ত মোটা হয়ে ফাইটোপ্লাঙ্কটন জমা হয়ে একদম পুকুরের উপরের স্তর একদম দেখা যাবে কি অতিরিক্ত সবুজ হয়ে গেছে, এরকমও কিন্তু হয়ে থাকে। অর্থাৎ অধিক প্লাঙ্কটন যদি থাকে আপনার পুকুরে, সেই ক্ষেত্রে মাছের রোগ সৃষ্টি করার জন্য বড় একটা কারণ হয়ে দাঁড়ায়। এর পাশাপাশি পুকুরে অক্সিজেনের ঘাটতি হয় বা পুকুরে অক্সিজেন স্বল্পতা ঘটতে পারে। পাশাপাশি সূর্যের আলো পুকুরের তলদেশে প্রবেশ করতে পারে না, যার কারণে পুকুরের তলদেশ থেকে নানাবিধ অ্যামোনিয়া গ্যাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের টক্সিক গ্যাস তৈরি হয়। এই কারণে দেখা যায় কি ডুবন্ত খাবার ব্যবহার করলে অসুবিধা আপনি পড়তেছেন। এখন আপনি চিন্তা করেন আপনি ডুবন্ত খাবার দিবেন নাকি ভাসমান খাবার দিবেন। আমরা অনেক ক্ষেত্রে দেখি ডুবন্ত খাবার অধিক পরিমাণ ব্যবহার করার কারণে পুকুরে গ্যাস হয়ে অসংখ্য মাছ মারা যাচ্ছে, এবং কি পুকুরে পানি অতিরিক্ত সবুজ হয়ে মাছ মারা যাচ্ছে। অসংখ্য খামারি বলে থাকেন যে হুট করে গরম পড়ছে, গরম পড়ার সাথে সাথে আমার পুকুরে সকল মাছ ভেসে উঠছে, অথবা অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আমার পুকুরে অক্সিজেন স্বল্পতা হয়েছে। কি কারণে? মাছের ঘনত্ব একদিকে বেশি, অন্যদিকে ডুবন্ত খাবার ব্যবহার করে পুকুরের 12টা বাজায় ফেলছেন। এই সব কারণে কিন্তু আপনার মাছের পুকুরে মাছ মারা যেতে পারে, বা সকল মাছ একসাথে খাবি খাইতে পারে, সকল মাছ একসাথে ভেসে উঠতে পারে। এতে করে কিন্তু খামারি ভাই বিচলিত হয়ে যান, ভয় পেয়ে যান, এবং কি অনেক সময় আসলে মাছ মারাও যেতে পারে। তাহলে আপনার কি করণীয়? আপনি যখন মাছ চাষ করতেছেন, বাণিজ্যিক আকারে মাছ চাষ করতেছেন, আপনি অবশ্যই ডুবন্ত খাবার কম ব্যবহার করবেন, অথবা 90% আপনি ভাসমান খাবার দেন, 10% ডুবন্ত খাবার ব্যবহার করতে পারেন। সবসময় আপনি ডুবন্ত খাবার দিবেন, লিকুইড খাবার দিবেন, পিলেট খাবার দিবেন, এই কাজটা করা উচিত হবে না। আশা করি আপনাকেও বুঝাতে পারছি। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় কি পাঙ্গাস মাছের ক্ষেত্রে আমরা একবেলা ডুবন্ত খাবার, একবেলা ভাসমান খাবার দিতে পারি। তেলাপিয়ার ক্ষেত্রে একবেলা ডুবন্ত খাবার, একবেলা ভাসমান খাবার দিতে পারি। আবার বাংলা মাছের ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু একবেলা ডুবন্ত, একবেলা ভাসমান দিতে পারি। তবে আপনার যদি সম্ভব হয়, বা আপনি যদি বড় আকারে বাণিজ্যিক চাষি হয়ে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি ডুবন্ত খাবার সর্বোচ্চ 10% দেন। অর্থাৎ সারা মাসে আপনার যদি 100 কেজি খাবার লাগে, তাহলে 100 কেজি খাবারের ভিতরে 90 কেজি খাবার আপনি ভাসমান দিবেন, 10 কেজি আপনি ডুবন্ত খাবার দিতে পারেন। আশা করি বুঝতে পারছি। আর যদি আপনি প্রান্তিক খামারে হয়ে থাকেন, সেক্ষেত্রে খাদ্য খরচ কমানোর হিসাবে চিন্তা করে আপনি ডুবন্ত খাবার মাঝে মাঝে ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পারছি। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। তবে মাছ চাষের ক্ষেত্রে ভাসমান খাবার ব্যবহার করলে হয় কি, মাছের খাবার রুচি দেখতে পাচ্ছেন, অন্যদিকে সঠিক খাবারে সঠিক রেজাল্ট আসে। অনেকে মনে করে থাকেন ভাসমান খাবারের হয়তো খরচ বেশি, আলটিমেটলি ভাসমান খাবার খাওয়ালে খাদ্য খরচ বাঁচে, খরচটা কম হয়। অন্যদিকে আমরা চিন্তা করে থাকি ডুবন্ত খাবার হয়তো বা দামে কম, এই জন্য আমরা দিতে থাকি, কিন্তু ডুবন্ত খাবার কিন্তু অতিরিক্ত পরিমাণ লাগে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।